আমি অসুস্থ থেকে মাঝখান দিয়ে একটু ভালো হই, পরে কয়েকদিন কাজ করার পরে আবার অসুস্থ হই, পরে টানা 11 দিন আবার বন্ধ নেই। আজকে ছিল রবিবার, বন্ধের শেষ দিন। আগামী দিন মানডে 27 তারিখ, আগামী থেকে আবার কাজ শুরু হবে। মানে সুতার মধ্যে আইসা পানিগুলা কিভাবে জমান পাচ্ছে, মানে একসাথে অনেকগুলা কিছু ব্লেন্ড করা যায়। এই স্পেশালি যে দুইটা জিনিসের জন্য আসছিলাম, সেই দুইটা জিনিসই পাইনি। এই দেখেন আইস জমায় কি পরিমাণ পাহাড় বানাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। বাসা থেকে বের হলাম, আজকে রবিবার, ছুটির শেষ দিন। আগামী দিন সোমবার কাজে যেতে হবে। একটু কেনাকাটা করতে যাব। এটা আমাদের নতুন গার্বেজ কেনা আবার নিয়ে আসছে। এটা হইলো কালোটা। দেখেন আমাদের ছাদেতে যে পাইপ আছে, আইস গলে গলে পানি করে, পানি পইরা পইরা এখানে সুতার মধ্যে আইসা পানিগুলা কিভাবে জমান পাচ্ছে। মানে যেই সিরিয়ালে পানি পড়ছে সব ওই লাইন হয়ে গেছে, আর নিচের আইসগুলা সব একদম আইস আইস আইস। এখন একদম আইসগুলোর কাছে চলে আসছে। এই দেখেন অবস্থা, পুরো আইসক্রিম হয়ে গেছে। একটা ছবি তুলে নিয়ে আগে, তারপরে ভাঙবো। ভাঙবো না তো? ভাঙবো না? কি হয়েছে? না না না, ভাঙবো না। একটা ভাঙবো। ভাঙছে না তো? এই ভেঙে গেছে, একটা হাতে ধরি। এটা দিয়ে একটা গুঁতো দেন যাবে। গুঁতো দিলে ছিঁড়ে যাবে। একটা গুঁতো দেই। যাই হোক, বাসা থেকে বের হলাম। এই দেখেন এখানে যে আইস গলছে, গলে যে পানি হয়েছে, পানিগুলো আবার জমে পুরা কি অবস্থা হয়েছে। যদি পাড়া দিলে পিছলায় পুরা ঠ্যাং ভাঙবো, ওই দিনের মতো অবস্থা। দেখেন সব বাড়ির সামনে সামনে স্নো এভাবে রাখা দিছে। এগুলা যখন হলো ঠান্ডাটা একটু কমবে, তখন আস্তে আস্তে স্নোগুলো গলে পড়বে। এখন তো এগুলো পুরো একদম পাথরই হয়ে গেছে। তো আমাদের গাড়ির অবস্থা খুব খারাপ। সবার গাড়ি এরকম ময়লা হয় স্নোর সময়। আর হলো আমাদেরটা মাঝখান দিয়ে একদিন ক্লিন করছিল, তারপরে আবার ময়লা হয়ে গেছে। এখন যাচ্ছি কেনাকাটা করতে। কি নিয়ে আসি? জমজমের পানি, খেজুর আর আতর দিয়ে ওমরা থেকে মালিক ভাই। আচ্ছা, জমজমের পানি, আতর আর খেজুর। মাশাআল্লাহ, আজওয়া খেজুর। দাদা আমার হাতে। এই তো মালিক ভাই উমরা করতে গেছিল, এই যে আমাদের লাল বাসার, তাই এগুলো আমাদেরকে দিল আর কি। এখন রওনা দিতে দিতে তুমি 5টা বাজবা। যাবো কখন? আজকে বাইরে যে পরিমাণ রৌদ্র দেখে মনে করছে যে সামার, কিন্তু শীত আছে, তবে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু কমই আছে শীতটা। 44 চলছে। খেজুর খাওয়া অলরেডি শুরু করে দিস। খেজুর প্রচন্ড মিষ্টি, এজন্য আমার খাইতে পারলো না। এটা সত্যি এসব খেজুর পাওয়া যায় না? পাওয়া যায় না, এটা তো অরিজিনাল আজওয়া খেজুর। এই যে ফ্লোরের গাছগুলা কিন্তু এমনি এমনি মরে নেই শীতের কারণে। এই স্নো গুলা উপরে থাকা গলতে গলতে এখন মরে গেছে। এদিকে এখনো জীবিত আছে। কাজ করতে স্পেশালি শনি রবিবারে এত পরিমাণ ভিড় থাকে, কোনো পার্কিং এ খুঁজে পাওয়া যায় না। পাখিরে খাবার দিচ্ছে, দেখেন পাখি কেমন উঠতেছে। আমরা আজকে কষ্টতে আসছি মাত্র 2টা জিনিস কেনার জন্য, অনলি 2 আইটেমস কিনতে আইসা যে কতগুলো জিনিস কিনতে হবে সেটা হইলে এখন দেখবেন। কো আসিকে আসিকো দরকার দে। হ্যালো, we get it low. So my husband, he's gonna come after. He's doing a parking. My husband right there. আগে তো কসকোতে সিস্টেম ছিল যে একজনের কার একজন নিতে পারতো, অত একটা ফেস চেক করতো না। কিন্তু এখন ওই দরজার সামনে দাঁড়াইলে ওদের স্ক্যানার আছে, স্ক্যানারে স্ক্যান করলে যে ট্যাব আছে, একটা ট্যাবের মধ্যে ছবি উঠে, সেই ছবি দেখে আইডেন্টি করে তারপরে ভিতরে ঢুকতে দেয়। তো আমার হাজবেন্ড যেহেতু আমাদের সাথে ছিল না, আর আমাদেরকে পরে দাঁড়া করে রাখছিল একটু, মানে ও আসা পর্যন্ত আর কি। এখন ওই জন্য আইসা তারপরে আমাদেরকে রাখছে। আর পড়তে একটা কালির কাছে তো দেখতে গেছি গন্ধ মানে ওটা আবার ছেড়ে দেয়। এখন নিয়ম করছে চেহারা দেখে দেখে তারপরে ঢুকে দেয়। একটা এই বড় ব্লেন্ডার 69.99। এটা কি করা যায়? এগুলা দিয়ে অনেক একসাথে অনেকগুলা কিছু ব্লেন্ড করা যায়। কিছু কি মশলাপাতি নিশাতা সব খাবার দাবার সামনে এনে রাখছে। দেখ চিপস যা আছে সব না, এটি খায় না। নিশাত কতগুলো খাওয়ান নাই, কতগুলো খাওয়ান নিয়ে না, খাবার নিয়ে নিয়ে ঘর বাড়ি ভরে লাগে। মানুষ আর মানুষ ওই যে একজনের জায়গায় সোফাত ঘুমাইতেছে, ডিসপ্লে তো সোফা রাখছে যায় ঘুমায়। পিলার সেল করে, পিলার দেখাচ্ছে। 3 of these $150. Oh my god, 3টার দাম $150। Mommy, there's a real quality. Good quality.
এগুলা বেচানোর জন্য কতগুলা সবজি ওয়েস্ট করছে। হ্যাঁ, এদিকে সব বেকারি খাবারের আইটেম, অভাব নাই। এদিকে আসলে স্মেল গুলো এত ভালো লাগে খাবারের, মন চায় সব নিয়ে নেই, কিন্তু সব সুইট ফুড। একটাও আমি পছন্দ করি না, একটাও না। সব আমার এই দেশিরা এগুলো বেশি পছন্দ করে, আমি একদমই করি না। আমাদের ঘরে সবার ফেভারিট হলে কসকর কোসান। নি সাথে যে কোনো জায়গা যাবো খালি বই, আর আরেক যাই লইলো খালি খেলনা। কি বই দিত, কি বই দেখি, এই বই দিয়ে কি হয়? It's mystery. পরে কি হবো? I learn words. এই যে লেবু, একটা প্যাকেট কয়টা লেবু থাকে? 689, ইয়েলোটা, গ্রিনটা হলো 379, পুরো এক প্যাকেট। কয়টা আছে দেখেন? 12টা। এখানে হলো 5 এলবি লেবু, 2.27 কেজি। কয়টা পিস গন্তটা? লেবু একটু ছোটো ছোটো দেখে নিলে ভালো হয়, পরিমাণে বেশি হয়। সব রকমের মরিচ, এই এখানে প্রচুর পরিমাণ ভ্যারাইটিস টমেটো, অনেক রকমের, অনেক রেগুলার টমেটো, সালাদ টালাদ সব কিছু। এই যে লম্বা লম্বা 3টা সসের দাম $6, মানে একটার দাম $2 করে পড়ছে, ঠিক আছে? এমন একটা টমেটোর বক্স, এটার দাম হলো $8.99, মানে $9, 4 এলবি। তো সব কিছু কিন্তু এখানে কম না, কিছু কিছু জিনিসপত্রের দাম কিন্তু অনেক বেশি। তো এখানে সব জিনিস সস্তা না, রেখে রেখে কিনতে হয়। যেহেতু আমাদের ঘরে ডিম অনেক বেশি খাওয়া যায়, সেজন্য স্পেশালি কসকোতে ডিম কিনতে গেছিলাম, কারণ কসকোতে ডিমের দামটা একটু কমে থাকে। গিয়ে দেখি কোনো ডিম নেই, ডিমের জায়গা পুরো ফাঁকাই পড়ে আছে, মানুষ একদম ধুমভাবে সব ডিম নিয়ে গেছে। কসকো হলো একটা হোলসেল সুপার মার্কেট, কিন্তু সব সময় যখন ডিমের দাম বেড়ে যায় তখন কিন্তু কখনোই কসকোতে যায় ডিম পাওয়া যায় না, উইচ ইজ ভেরি ব্যাড। টিস্যু নিয়ে নেবা? এই বড় টিস্যু লাগবে, একটা টিস্যু আর টিস্যু। আজকে স্পেশালি যে 2টা জিনিসের জন্য আসছিলাম, সেই 2টা জিনিসই পাইনি। ডিমও পাইলাম না, আমার ফিজি ওয়াটারও পাইলাম না। তো অন্যান্য আলতু ফালতু জিনিস কিনে নিয়ে রেখেছি। এই যে মানুষ লাইন আছে মোটামুটি ভালোই, তবে তুলনামূলকভাবে একটু একটু কমই আছে লাইন। এর সাথে আবার কিনবো চিজ বল, এই জিনিস সাথে লেগে আবার চিজ বল নেওয়া হয়েছে $248, ট্যাক্স হলো $14.25, মানে এই কয়েকটা জিনিসপত্র $200 কয় ডলার হয়ে গেছে। যা কিনতে এলাম তা বাদ দিয়ে অনেক ফাও জিনিসপত্র লেগে যেতেছে। আমি ফাও না, ওগুলো তো ইমার্জেন্সি দরকার ছিল না। এই যে আমাদের রিসিপ্ট চেক করতেছে, ছেড়ে দিন। আমরা দিনের বেলা ঢুকছিলাম, এখন রাত্রের বেলা বাইরেছি। আজকে হলো রবিবার, আমার একটা রেগুলার ছুটির দিন, যদি আমি এখন কাজে যাইতেছি না, বাট স্টিল আমার কাছে ছুটির দিনই মনে হয়। ছুটির দিনে কোথাও একদম যাইতে ইচ্ছা করে না। তো তারপরও মাঝখানে একবার যাইতে বলছিলাম, সে যায় নাই, আজকে আসলো। এই দেখেন আইস জমায় কি পরিমাণ পাহাড় বানা রাখছে এরপরে। যাই হোক, এখন আমরা কেনাকাটা করে বাসায় চলে যাচ্ছি। আর আজকে ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি। সকালে থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা বাসায় যাওয়ার সময় আরেকটা সুপার মার্কেটে নামছিলাম, সেখান থেকে যে ফিজি পানিটা পাইলাম, তো শেষমেশ ফিজি পানি পাইলাম, যেটা নিয়ে বাসায় যাচ্ছি।